গুড ইভিনিং ফ্রেন্ডস। প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো, আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওতে যাওয়ার আগে আজকে আমি যাকে কন্টেন্ট করেছি, মানে আমার মূল বক্তব্য যাকে নিয়ে, সেটা হচ্ছে মিত্র পরিবারের সন্দীপ মিত্র। তার একটু আগে একটা ভিডিও দেখলাম যে বাচ্চার কাস্টাডি নিয়ে, মানে কৃষাণু কার কাছে যাবে, মায়ের কাছে না বাবার কাছে। সে যেটা বললো যে পরশুদিন সে ডিজিটাল ভিখারি, বলি তাহলে বলতে সুবিধা হবে, ডিজিটাল ভিখারি যেটা বললো যে পরশুদিন তো খুব সারাদিন সকাল থেকে বেরিয়ে ওর নিজস্ব পার্সোনাল কাজগুলো সারছিল এবং সেরেও রাত্রিবেলা বাড়ি ফিরেছে। সেই ফেরার পথে ও ওখানে একটা হোটেলে ঢুকে নান খেয়েছে, তন্দুরি নান মনে হয় না খেয়েছে এবং বাটার পনির মশলা খেয়েছে। সেই ভিডিওটা তো ডিজিটাল ভিখারির কথাতে হচ্ছে যে ও আইনের ব্যবস্থা, মানে ওর তরফ থেকে, ওদের তরফ থেকে ওরা 100% 90% কাজ কমপ্লিট করে ফেলেছে এবং 90% এবং 10% বাকি আছে। কৃষাণুর কাস্টাডি ওরাই পাবে, ডিজিটাল ভিখারিরই থাকবে। কৃষাণুর কোনোভাবেই টিনার কাছে মানে মায়ের কাছে যাওয়ার জায়গা নেই। তার কারণ যে কোর্টে আগে প্রমাণ করতে হবে যে মা যদি ক্যারেক্টার ঠিক থাকে, মা যদি মা হিসেবে ঠিক থাকে, স্ত্রী হিসেবে ঠিক থাকে, তবেই সে পাবে কৃষাণুর বাচ্চার অধিকার, না হলে পাবে না। কোর্টে প্রমাণ করতে হবে, তবেই সে পাবে। প্রমাণ যদি যথাযথ হয় তবেই কোর্ট থেকে রায় দেবে যে কৃষাণুর মায়ের কাছে থাকতেই পারে, মানে মায়ের কাছে কৃষাণুর থাকার অধিকার থাকবে। কিন্তু না, এখানে ডিজিটাল ভিখারি যেটা বলছে, মানে সন্দীপ মিত্র যেটা বলছে যে কোনোভাবেই সে কৃষাণু মায়ের কাছে যেতে পারবে না, কোনোভাবেই পারবে না। কারণ তার মা আগে প্রমাণ দিক কোর্টে এসে যে সে ক্যারেক্টারের দিক থেকে সৎ, সে স্ত্রী হিসেবে সৎ, মা হিসেবে সৎ, তারপরে প্রমাণ দিতে হবে কোর্টে এসে। তারপরে বন্ধুরা, যদি প্রমাণ গ্রহণযোগ্য হয়, যদি তারা ভাবে যে হ্যাঁ ঠিক আছে পাওয়া যাবে, তো তখন পাওয়া যাবে, তার আগে কোনোভাবেই না। মোট কথায় ডিজিটাল ভিখারির কথা হচ্ছে কোনোভাবেই কৃষাণু মায়ের কাছে যাবে না। কৃষাণুর বাবা সে কৃষাণুকে এমনি, সে মায়ের সন্তান, সে বাবার সন্তান। সে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমি তার বাবা, আমি তার কাস্টাডি আমি পাবো, আমি সততা। তার তো আবার কথায় সততার ব্যাপার একটা থেকেই যাচ্ছে না। তো কোর্টের রায়টা সে শুনিয়ে দিল, এই ব্যাপার। এইবার আমার কিছু বক্তব্য এই রায়ের উপরে। দেখো, কোর্টের রায় কোর্ট করবে, আইনের ওপরে তো আমি কথা বলতে পারবো না, কারণ আমার প্রশ্নই আসে না কথা বলার। আমার কেন, কাউরেরই উচিত নাই আইনের। আর এটা আমার ভিডিও, আমি করছি, সুতরাং আমার তো এই বিষয়ে প্রশ্নই আসে না আইন নিয়ে কোনো কথা বলা। তবে হ্যাঁ, আইনে জানি 7 বছর পর্যন্ত বাচ্চার কাস্টাডি প্রথমে সবার আগে মা পাবে, তারপরে আইন বিচার করবে যে তারপরে বাচ্চা 7 বছর পর থেকে 18 বছর হলে তখন সে সিদ্ধান্ত নেবে যে আমি কার কাছে থাকবো। কিন্তু এর মধ্যেই, এই থাকার মধ্যে বাবার সাথে যোগাযোগ থাকবে। তোমরা সবটাই জানো, তবু আরেকবার বলে দিচ্ছি, বাবা খোঁজ খবরও নিতে পারবে, বাবা ফোনও করতে পারবে, ভিডিও কলিং করতে পারবে এবং এসেও দেখাশোনা করতে পারবে, যার কাছেই বাচ্চা থাক দেখতে পারবে। এবং কৃষাণুর মা প্রথম দিন থেকে বলে আসছে যে দেখো, এই কথাগুলো ওদের কথা ভিডিও দেখেই আমি বলছি, আমি তো বানিয়ে আশপাশ থেকে লোকের খোঁজ খবর নিয়ে ভিডিও করছি না, আমি ওদের ভিডিওর মাধ্যমে যা কথা জানতে পেরেছি তাই বলছি। একটু আগেই দেখলাম ডিজিটাল ভিখারির ভিডিওটা, আর কৃষাণুর মায়ের তো ভিডিও দেখি, সব সময় দেখছি, এখন তো বিশেষ করে দেখতেই হচ্ছে। মেয়েটাকে একেবারে কাদায় ঠেলে দিচ্ছে, তো হাতে মারার চেষ্টা করছে, কিন্তু তা হবে না। আইন তো এক পক্ষ নিয়ে বিচার করেই না। এইটুকু ভরসা তো আমরা আইনের উপর রাখতেই পারি। ভারতীয় সংবিধানে কিন্তু ভরসা রাখাই যায়,
কেন আইন তো ডিজিটাল ভিখারির কেনা কেউ নয়, আইন কাউরির হাতের কেনা কেউ নয়। সুতরাং আইন আইনের পথেই চলছে, আইন আইনের পথেই চলবে। 100% 90% কাজ গোছানো হয়ে গেছে, আর 10% বাকি আছে। হ্যাঁ, সেটুকু গুছিয়ে নিক, নো অবজেকশন, কারণ এখানে অবজেকশন কোনো প্রশ্ন আসে না। সে তার কি ব্যক্তিগত কাজ কি গোছাচ্ছে না গোছাচ্ছে, আই ডোন্ট কেয়ার, ওই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, মাথা ব্যথা অবশ্যই আছে যে কৃষাণুর কাস্টাডি তার মাও পাবে, তার মা পাবেই পাবে। তার মা কেন পরকিয়া করেছে? কৃষাণুর বাবা জলজ্যান্ত স্বামী ঘরে থাকতে কেন তার স্ত্রী পরকিয়ায় লিপ্ত হলো, এই আইন এই জায়গাটা মহামান্য আদালতও বিচার করবেন যে কেন লিপ্ত হলো। তুমি তো জলজ্যান্ত, এখন আমি বাবা বলে যে জাহিরটা করছো, তুমি তো স্বামী হিসেবে সে জাহিরটা করতে পারতে। আমি স্বামী, আমি ওর দায়িত্ব নিয়েছিলাম ভরণ পোষণের, এবং আমার একই বিছানায় শুয়ে আমার স্ত্রী অন্য পুরুষের সাথে হোয়াটসঅ্যাপ কল চ্যাট করছে, কেন কেন? তাহলে আমি কেমন স্বামী? আমি অক্ষম স্বামী, তার মানে এক কথায় বুঝে নিতে হবে আমি অক্ষম, আমি আমার স্ত্রীর দেখভালের দায়িত্ব নিতে পারিনি। তাহলে কোর্ট কি এটা বিচার করবে না? অবশ্যই করবে, অবশ্যই করবে। আইন আছে সবার জন্য, কৃষাণুর বাবার জন্য যেমন আছে, কৃষাণুর বাবা আমি বাবা, তাহলে এও তো কৃষাণুর মা আমি মা। এতদিন যে বুক ফুলিয়ে বলেনি, এখন বুক ফুকে বলবে আমি মা, আমি জন্ম দিয়েছি বলে আজকে কৃষাণু পৃথিবীর আলো দেখছে, আজকে কৃষাণু বাবা বলে ডাকতে পারছে। আমি জন্ম দিয়েছি, পৃথিবীর আলো দেখিয়েছি। মায়ের জায়গা সবার আগে পৃথিবীতে। বন্ধুরা, তোমরা প্রত্যেকে তোমাদের ঘরে মা আছে, এবং যারা আইন নিয়েও আছেন, যারা বিচারক, আইনের সংক্রান্ত বিষয়ে যারা কাজকর্ম করছেন, তাদের ঘরেও মা আছে। সুতরাং বন্ধুরা, এত আমাদের বিচলিত হওয়ার কোথাও কোনো জায়গা নেই। এটা সম্পূর্ণ একটা প্ল্যান চলছে মেয়েটাকে হাতে ভাতে মেরে ফেলার, কিন্তু না, তা হবে না। কিছুক্ষণ আগে আমার এক ভাই, আজকে ভাই বলতে ইচ্ছা করলো তাই ভাই বললাম, কারণ ওর ভিডিওটা আমার কিন্তু এতদিন এক প্রকার লেগেছিল, আজকে এক প্রকার লাগলো। বেশ ভালো লাগলো ভিডিওটা, আজকে ভিডিওটা বেশ ভালো লাগলো, যে সত্যি ওরও ভেতরে এতদিনে একটু মানে মনুষ্যত্ব জেগেছে, যেটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ভালো ছেলে, কেন বুদ্ধিমান ছেলে, এ কেন এটা করছে, কেন এই জিনিস করছে? ও তো সবার পাশে দাঁড়াচ্ছে, এবং প্রীতম দিশানি রিমির পাশেও তো দাঁড়িয়েছে, ও নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছে। ও কোনো কিমার মতন স্বার্থ নিয়ে দাঁড়ায়নি, কারণ কিমা তো প্রত্যেকটা জায়গায় স্বার্থ নিয়ে দাঁড়ায়। আজকে তার ভিডিও দেখলাম, বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। তোমরা বুঝতে পারছো আইটির দাদা যাকে বলে, সে তো আমার আর দাদা নয়, সুতরাং আমার থেকে অনেক ছোট, সুতরাং প্রশ্নই আসে না। আমি ভাই বলি সম্বোধন করি। আজকে ভাই বলতে ইচ্ছা হলো যে হ্যাঁ ঠিক আছে, দরকার মানুষ হয়ে মানুষের ব্যথা বোঝো সবার আগে, যে কেন এত লড়ছি মেয়েটার জন্য, কেন এত লড়ছি। একটা মেয়েকে হাতে ভাতে পিষে মেরে ফেলার চেষ্টা করছে ওই হোয়াইটের ডাস্টবিন কিমা, পতিতা এবং এই ডিজিটাল ভিখারি চুল্লুখোর, মেরে ফেলার চেষ্টা করছে। এই চুল্লুখোর এইখান থেকে আমি সরতে পারবো না। ডিজিটাল ভিখারি আখ্যা দিয়েছি, ঠিক আছে, সেটাও ঠিক আছে। আমি আমার যখন যেরকম নাম মনে হবে আমি ইউজ করব, কারণ এরাও তো সবাই করছে, যা মনে হচ্ছে তাই করছে মেয়েটার বিরুদ্ধে। তাহলে আমাদের অসুবিধা কোথায়? এরা যদি করতে পারে ওয়াইটিতে বসে, তাহলে আমরাও করতে পারি, সবাই যা মনে হবে তাই করব। সুতরাং আর সেই সব জায়গার কোনো বাঁধন রাখবো না। চুল্লুখোর থাকবে, পতিতাই থাকবে। তো যাই হোক, কৃষাণুর বাবা এবং কৃষাণুর বাবা আমি, কৃষাণু আমার কাছে থাকবে, কখনো না, কখনো না, কখনো না। কৃষাণুকে জন্ম দিয়েছে বাবা মা দুজনেই, কৃষাণু বাবা মা দুজনকে নিয়ে থাকবে, বাবা মাকে ছেড়ে কৃষাণু কিছুতেই থাকবে না। এতদিন কৃষাণু অনেক কষ্ট পেয়েছে, ঘন ঘন বাচ্চাটা অসুস্থ হচ্ছে, বাচ্চাটার দেখভাল ঠিক করে হচ্ছে না। এক্ষুনি তোমরা বলতে বসবে গ্রামের মানুষের, বা গ্রাম আমরাও জানি, আমরা বীরভূমের গ্রামের মানুষ, কিন্তু কর্মক্ষেত্রে আমাদের বাবা কাকা জ্যাঠা মামা যাই বলো, প্রত্যেকেই আমরা বাইরে। গ্রাম আমরাও জানি গো, আমরাও জানি, সবাই জানি। মাটির ঘর ছিল গ্রামে, গ্রামের ছেলে এইভাবে মানুষ হয় না, এইভাবে হয় না। হ্যাঁ, তারা শহরের ছেলের মতো না, তো বাঁধা ধরা মানুষ হয় না, তারা অনেক শক্তপোক্ত হয়। কিন্তু
একটা মা না থাকলে যেটা হচ্ছে এটা হয় না, কারণ তার ঠাকুমার পক্ষে সম্ভব নয়। তোমরা জোর দিয়ে বললেও মানবো না, যেটা প্র্যাকটিক্যাল, যেটা জানি, যেটা দেখছি সেইটাই বলবো। হাজার তোমরা বললেও কিছুতেই কিচ্ছু হবে না। তোমরা যদি বোঝাও যে না গ্রামের ছেলে, গ্রাম আমরাও জানি গ্রামের মানুষ, আমরা জানি গ্রামের মানুষ কেমন হয়। একটা মা না থাকলে ঠাকুমার পক্ষে, এই বয়স্ক ঠাকুমার পক্ষে আশা করবো আমার থেকে অনেক যথেষ্ট বড়। আমাকে যদি তোমরা দিনরাত, মানে আমাদের মতো মানুষদের যদি তোমরা দিনরাত বলো বয়স হয়েছে, তাহলে তার ঠাকুমার তারও বেশি বয়স হয়েছে, অনেক বেশি বয়স হয়েছে তার ঠাকুমা দাদুর। তাহলে তাদের পক্ষে নিশ্চয়ই একটা বাচ্চা, এই বয়সে এসে একটা বাচ্চাকে দেখভাল করা সম্ভব নয়। সুতরাং বাচ্চাকে বাচ্চার মা যেভাবে দেখভাল করবে কখনো আর কাউরির পক্ষে সম্ভব নয়। যতই বুক ঠুকে বলুক আমি বাবা, ও বুক ঠুকে বলবে আমি মা, কৃষাণুর মা। যে ডিজিটাল ভিখারি তার মা বাবাকে নিয়ে যেরাম আছে, কৃষাণুও তার বাবা মাকে নিয়ে, পুরো ফ্যামিলি নিয়ে থাকবে। এই জিনিসটা একভাবে আমরা চাই বাচ্চাটা যেন কোনোভাবে সাফার, এতদিন ধরে সাফার করলে, এত মাস ধরে আর যেন করতে না হয়। তখন তাকে ভাঙিয়ে কন্টেন্ট করে তার বাবা খাচ্ছে, এবং তার ওই পাতানো পিসি খাচ্ছে, মানে খুব আপনজন, ওর বাবার আপনজন, ওর তো আর আপনজন নয়, ও কৃষাণুর তার আপনজন নয়, ওর বাবার আপনজন। সে তো সবাই জানি, সবই দেখতে পাচ্ছি, ওর বাবার আপনজন। বাবার অনেক দরকার এখন, শরীরে মনে বাইরে টাইরে সব জায়গায় দরকার, ব্যাংকে সব জায়গায় দরকার, যার জন্য বাবার আপনজন। কিন্তু কৃষাণুর তো নয়, কৃষাণুর তো সেই জায়গায় আসেনি। কৃষাণুর এখন আপনজন দরকার তার মাকে, তারপরে তার পিসে মশাই, আরিয়ান দাদা। তবে হ্যাঁ, তারা অনেক হাই লেভেলের, সেটা পরের ব্যাপার, কিন্তু তার সবার আগে দরকার তার মাকে। বুক ঠুকে বললে আমি বাবা আমার কাছে, না 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 না, কখনো মেনে নেওয়া যাবে না, কখনো না। কৃষাণু মায়ের কাছেই যাবে, মায়ের কাছেই থাকবে। আর যদি বুক ঠুকে প্রমাণ দিতে হয় যে আমি ভালো মা, আমি খারাপ, মানে পরকিয়া করেছে বলে খারাপ মা, খারাপ স্ত্রী, না না না, তার আগে তো ডিজিটাল ভিখারিকেও প্রমাণ দিতে হবে আমি বধূ নির্যাতন করিনি, আমার মা, আমরা 3বার মার্ডারের চেষ্টা করেছি, এগুলোও তো প্রমাণ দিতে হবে। সুতরাং বন্ধুরা, আইন তো সবার কাছে সমান না। যেমন ডিজিটাল ভিখারির বা শুভাকাঙ্ক্ষী আছে, তেমনি তো কৃষাণুর মায়েরও শুভাকাঙ্ক্ষী আছে না? সকলে আছি আমরা, যতদূর যেতে হয় যাব। আইন সবার জন্য সমান। কৃষাণুর বাবার জন্যই শুধু আইন নয়, কৃষাণুর পিসির জন্যই শুধু আইন নয়, কৃষাণুর ঠাকুরদা ঠাকুমার জন্য শুধু আইন নয়। আইন ওদের হাতের কেনা গোলাম নয়, 1000 পয়সা দিয়েও আইনকে কিনতে পারবে না। আইন এমনই একটা জিনিস। সুতরাং কৃষাণুর মাও কৃষাণুকে খুব তাড়াতাড়ি ফিরে পাবে, আর সেটা আমরা সবাই দেখার জন্য অধীর অপেক্ষায় আছি। কৃষাণু এতদিন ধরে বাচ্চাটা মা ছাড়া, একটা বাচ্চা মা ছাড়া মানে তার কতখানি কষ্ট নিয়ে সে বেঁচে আছে, তার বলার বয়স হয়নি বলে সে চুপচাপ মানে আছে। এটা তো বুঝছেন ভগবান, এটা তো ওপরওয়ালা দেখছেন যে এই বাচ্চারা তো বুঝিয়ে বলার মতন ক্ষমতা হয়নি, মানে বয়স হয়নি। তাহলে এর দুঃখটা তো আমরাই দেখবো। আমাদের সন্তানে এখন 5 বছর পর্যন্ত তার সে নারায়ণ ঠাকুর তাকে দুহাতে আগলে রেখেছেন। সুতরাং বন্ধুরা, কোনোভাবেই কৃষাণুর মায়ের কাছ থেকে কৃষাণুকে সরানো যাবে না, কোনোভাবেই না। অনেক সরিয়েছে, অনেক চেষ্টা করেছে, আর না। আইন সবার জন্য সমান। যদি কৃষাণুর মাকে প্রমাণ দিতে হয়, তাহলে কৃষাণুর বাবাকেও প্রমাণ দিতে হবে যে বধূ নির্যাতন করেনি। তোমরা, ও নিজের ভিডিওতে বলেছে রাত্রি 2টোর সময় কেন ঝোপঝাড় জঙ্গল থেকে মা ছেলে মিলে বাচ্চাটাকে মশারির থেকে টেনে বার করে ভিডিও করতে হলো, সেই ভিডিও আবার ডিলিট করতে হলো। তা আইনের হাতে আইন প্রমাণ চাইবে না? অবশ্যই চাইবে যে কেন মেয়েটা পরকিয়া করলো, একটা ধূমকেতু স্বামী তার সংসারে থাকতে, তার জীবনে থাকতে কেন করলো। অক্ষম পুরুষ মানুষ, সব ধার থেকে অক্ষম। তার নিজের লজ্জা হওয়া উচিত। সবার আগে ডিজিটাল ভিখারির লজ্জা হওয়া উচিত। चुल्लू भर पानी में डूब मर डिजिटल ভিখারি, বুঝলি? তোর এই মুখ ওই থোবড়া দেখাতে আসিস না। তোকে কেউ শিক্ষা দেবার নেই, সুশিক্ষা। তোকে গাছে তুলে যাচ্ছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মনে হচ্ছে পৃথিবীর সর্বসুন্দর কাজ সর্বপ্রথম তুই করলি, আর কেউ করেনি। বধূ নির্যাতন তোরও প্রমাণ দিতে হবে।
আইনের কাছে তোকেও প্রমাণ দিতে হবে, তবেই তো কৃষাণু তোর কাছে থাকবে না। এতদিন তো জোর করে নিয়ে এসেছিলি কৃষাণুকে ওর মায়ের কোল থেকে। যখন কৃষাণুর মায়ের জ্বর হয়েছিল তখন তুই এক প্রকার জোর করেই নিয়ে এসেছিস, এবং ইচ্ছা করে প্ল্যান করেই তোরা কৃষাণুর মাকে ওখান থেকে তাড়িয়েছিস বধূ নির্যাতন করে। তো এগুলো প্রমাণ দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আইনের চোখে সবাই সমান, আইন সবার জন্য সমান, সুতরাং প্রমাণ তো তোকেও দিতে হবে ভাই। তুই তো ছাদে দাঁড়িয়ে, 3 তলার ছাদে, 2 তলার ছাদে, 1 তলার ছাদে, কুল গাছের তলায় দাঁড়িয়ে বললে হবে না। আইন তো সেগুলো দেখবে না তুই কোথায় দাঁড়িয়ে কি করছিস, কিচ্ছু দেখবে না, কিচ্ছু শুনবে না। আইনের কাছে তোকেও প্রমাণ দিতে হবে যে কৃষাণু কার কাছে থাকবে। আইনত কৃষাণু 7 বছর পর্যন্ত সোজা মায়ের কাছে যাবে, এবং তার মা অবশ্যই কৃষাণুকে পাবে, কারণ সে তো কৃষাণুর সাথে কিচ্ছু করেনি, তোদের ভেতরে হয়েছে। তুই অক্ষম স্বামী বলে তাই হয়েছে, তোরা অক্ষম সদস্য পরিবারের তাই হয়েছে। একটা বাচ্চা মেয়ে অনেক আশা নিয়ে আসে শ্বশুরবাড়িতে, তোরা কোনোটাই তার পূরণ করিসনি, শুধু তাকে নিংড়ে চুষে খেয়েছিস। তার আইন সেগুলো দেখবে না? ডিজিটাল ভিখারি, বি কেয়ারফুল। আইন সবার জন্য সমান, আইনের কাছে সবাই সমান, বুঝতে পারলি? তোকেও অনেক অনেক ঝুড়ি ঝুড়ি প্রমাণ দিতে হবে। তৈরি থাকিস তুই। আর তোদের খেলা সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে। মেয়েটাকে পিষে ফেলার কোনো জায়গা তোকে দেওয়া হবে না, কোনো রকম না। সবাই যেরকম লড়ছি, ওপরে ভগবান আছে। কৃষাণুর মায়ের কাছে যাবেই। ঠাকুর দেখছেন, ঠাকুর নারায়ণ দেখছেন। 5 বছর পর্যন্ত একটা শিশু ঠাকুর নারায়ণ রূপে আমরা দেখি। তিনি স্বয়ং দেখছেন, কৃষাণুকে আগলে রেখেছেন, তিনিই আগলাবেন ভবিষ্যতে। তোর আমার কাউরির এখানে কিচ্ছু হাত নেই। তুই যদি বুক ঠুকে বলতে পারিস আমি কৃষাণুর বাবা, তাহলে কৃষাণুর মা টিনাও বুক ঠুকে বলবে আমি কৃষাণুর মা। ওকে ডিজিটাল ভিখারি, তোকে বোঝাতে পারলাম? দেখবি তো অবশ্যই, না হলে এরম ছটপটানি কেন তোর? গাঁতন তো ভালোই খাচ্ছিস, তবে তোর পাতানো দিদি কাম প্রেমিকা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। একটা পাগলি, পতিতা পাগলি, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু পারেনি, কিচ্ছু পারবে না, কিচ্ছু পারবে না। বুঝতে পারছিস? বি কেয়ারফুল ডিজিটাল ভিখারি, বি কেয়ারফুল। এবার ঠিক হয়ে যা। পারলে তলায় গিয়ে তো গেটিং সেটিং সবই করছিস তো। ওই তোর পতিতা দিদি তো করছে, পতিতাই বলি, ভাল লাগে শুনতে, পতিতা করছে তো। কিচ্ছু হবে না ওসব করে, কিচ্ছু হবে না। কৃষাণুর মা যদি তোকে ক্ষমা করে তবেই জানবি তোর উদ্ধার হবে, তোর পাপের হাত থেকে মুক্তি পাবি। তার আগে তুই পাবি না, কারণ তুই যথেষ্ট পাপী, যথেষ্ট ঘৃণ্য মানুষ একজন, যথেষ্ট নরপিচাস তুই। তোর ব্যবহারে, তোর চোখ মুখে, তোর মার, তোর বাবার দেখেই বোঝা যায় তোরা কতখানি নিকৃষ্ট মনের মানুষ এবং একল সেরে মানুষ, কতখানি নোংরা মানুষ তোরা। বুক ঠুকে বলার কিচ্ছু নেই। তুই যদি বুক ঠুকিস তাহলে কৃষাণুর মাও বুক ঠুকে বলবে কৃষাণু আমার সন্তান, আমি মা, কৃষাণু আমার কাছে থাকবে। তো কৃষাণুর মাকে যদি প্রমাণ দিতে হয় কোর্টে গিয়ে, তাহলে তোকেও ঝুড়ি ঝুড়ি প্রমাণ দিতে হবে কোর্টে গিয়ে, তবেই কোর্ট সিদ্ধান্ত নেবে কৃষাণু কার কাছে থাকবে। বুঝলি ডিজিটাল ভিখারি? আশা করবো নিশ্চয়ই তোকে বোঝাতে পারলাম। যদি ভিডিওটা দেখিস তো দেখার চেষ্টা করিস একটু, কারণ তোরই ভালো হবে। ওই মগজটাই শুধু কুটবুদ্ধি ছাড়া তো আর কিচ্ছু শিক্ষা তোর মা তোকে দেয়নি, কিচ্ছু দিতে পারেনি, একদম ডাস্টবিন বানিয়ে তুলেছে তোকে। ভাগ্যিস সোমালি এখান থেকে চলে গেছে, ওর দিদা নিয়ে গেছে। সোমালির পায়ের যোগ্যও তুই নোস। ফুল ফ্যামিলি তোরা 3 জন, একেবারে নর্দমার কিট রে ডিজিটাল ভিখারি। তোদের শিক্ষা দীক্ষা সবটা হচ্ছে নর্দমার কিট। তুই শুধু পয়সা চিনেছিস, কি করে পয়সা হাতাবো, কি করে পয়সা। ওই জন্য ছোট্ট বাচ্চাটাকে, নিজের সন্তানটাকে যদি চলে যায় তোর তো কন্টেন্ট চলে যাবে, ওই জন্য যাবে না, বুক ঠুকাই বাবা। আরে ভাই, ও তো বুক ঠুকে বলবে আমি মা, আমি পৃথিবীর আলো দেখিয়েছি বলে তো বাবাকে দেখতে পেয়েছে, তাই না? তুই তোর মাকে নিয়ে ঘুরছিস না? মা আছে না তোর ঘরে? দিনটা তো মা 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 ছাগলের মতন করছিস, তাহলে কৃষাণু করবে না কেন? তোর সন্তান ও তো করবে ছাগলের মতন, ও মা মা মা। তার কাছে বাধা দিচ্ছিস কেন? তোর থেকে তো সেটাই শিখবে। তুমি যদি বাবা তো তোমার মাকে ডাকতে পারো, তাহলে আমি আমার মাকে ডাকবো না কেন? এই উত্তরগুলোর জন্য তৈরি থাকিস। আইন সব কিছু চাইবে, বুঝতে পারছিস? সব কিছু চাইবে।
তো বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই একটু পাশে থেকো। গুড নাইট, টাটা।